হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্টস দেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ শুক্রবার, তাই ঘুম থেকে ওঠার একদম তাড়াহুড়া নেই, একটু দেরি করেই সবাই ঘুম থেকে উঠেছে। আর মা বলল যে আজকে নাকি সকালবেলা রুটি বানাবে। বলে যে প্রতিদিনই তো সকালবেলা দেখা যায় তাড়াহুড়া করে ভাত রান্না করা হয়, আজকে আর ভাত না, সবাই মিলে রুটি খাবো। আর রুটিটা আমার ছেলে পছন্দ করে, রুটি না, ও পরোটাটা বেশি পছন্দ করে, তার জন্য ওকে একটা রুটি যদি তেল দিয়ে ভেজে দেওয়া হয়, ওর সকালবেলা নাস্তাটাও বেশ হবে। আর এর জন্যেই মা দেখুন রুটি বানানোর যে প্রসেসটা সেটাই করে নিচ্ছে এখন। আর আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক করেননি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইকে হয় কি, আমার এই ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে যায়, এতে আমার একটু উপকার হয়। তাই প্লিজ 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 একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আর রুটি বানালেই হবে, রুটির সাথে আমরা কি খাবো সেটাও তো বানাতে হবে। তার জন্য মা এখানে এক ডিম পোস্ট করে নিচ্ছে। আমরা যতজন মানুষ ততগুলোই ডিম পোস্ট করে নেবে। আর মা ডিম পোস্ট খেতে পছন্দ করে না, তার জন্য মার জন্য ডিম পোস্ট না করে নর্মাল যেভাবে ডিমটা ভাজা হয় ওইভাবেই ভেজে নেবে। আর ডিম পোস্ট দিয়ে রুটি খেতে আমার বোনের খুব ভালো লাগে। তার জন্যই মা দেখা যায় যে রুটি বানালেই মা ডিম পোস্টটা করে নেয় আর কি। এই যে দেখুন তিনটা ডিম পোস্ট হয়ে গেছে। আর মা যখনই যাবে রুটিটা বানাতে, তখনই দেখুন আমার ছেলে চলে আসলো রুটিগুলো বানানোর জন্য। ও তো দেখতেই পারছে না যে রুটি বানাবে কি। মা বলছিল যে দাদা, তুমি যেভাবে রুটি বানানো শুরু করেছো, আজকে সারা দিনেই দেখা যাবে যে আমাদের রুটি খাওয়া হবে না, আমাদের এভাবেই দেখা যাবে না খেয়ে বসে থাকতে হবে, তুমি সরো, আমি রুটিগুলো বানিয়ে দিই। কিন্তু ওকে আর শোনে, ও তো ওর দুষ্টুমি করতেই আছে। আর ওরা এদিকে দুষ্টুমি করতে থাক, আমি চলে গেলাম স্নান করতে। স্নান টান সেরে আমি চলে আসলাম। এখন স্নানের পরে যে কাজগুলো সেটাই করে নিব। আর আমি যখন মাথা আঁচড়াতে আসলাম, তখনই আমার ছেলে আমার কাছে এসে দুষ্টুমি করতে লাগলো। ও চিরুনি নিয়ে কামড়াচ্ছিল, এটা ও প্রায়ই করে থাকে, চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর সময় চিরুনিটা নিয়ে কামড়াতে থাকে। ওকে যতই বোঝায় যে এটা চিরুনির মধ্যে ময়লা লেগে থাকে, কামড়াবে না, কিন্তু ও কারো কথা শুনে ও ওর মতো কাজ করতেই থাকে। মাথা আঁচড়ে নিলাম, এখন সিঁদুরটা পরে নিলাম। সকালবেলা স্নান করলে হয় কি, মানে সারাদিনের মনে হয় যে একটা কাজ, বিরাট বড় একটা কাজ শেষ হয়ে গেছে। তার জন্যই সকাল সকাল স্নান করার চেষ্টাটা করি আর কি। আর বেশ কয়েকদিন ধরেই আমি এই কাজটা করছি, যে সকালবেলা স্নানটা করে নিচ্ছি আর কি। এই যে দেখুন আমার মাথা আঁচড়ানো হয়ে গেছে, সিঁদুর পরাও হয়ে গেছে। আর ইদানিং ধরে আমার মুখের মধ্যে এত পরিমাণ ব্রণ হয়েছে, সেটা আর বলার মতো না। কী পরিমাণ যে ব্রণ হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু সারাটা মুখ আমার ভরে গেছে। এর থেকে বাঁচার উপায় কি, প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ওই জিনিসটা করে আমার মুখের ব্রণগুলো একটু সরানোর চেষ্টা করব আর কি। আমি স্নান টান করে আস্তে আস্তে মা রুটি সবগুলো বানিয়ে নিয়েছে। এই যে দেখুন এখানে রুটিগুলো বানিয়ে নিয়েছে, একদম সাদা সাদা, অনেক সুন্দর হয়েছে। এই যে রুটিগুলো বানানো শেষ, ডিম ভাজা হয়ে গেছে, এখন হলো খাওয়া দাওয়ার পালা। আর এরই মধ্যে আমার ছেলে মাকে করে বসলো একটা আবদার। মাকে বলল ওর নাকি সেমাই খেতে ইচ্ছে করছে। বলল যে দিদা আমি সেমাই খাবো। তখন মা কি আর বসে থাকতে পারে, মা তৎক্ষণাৎ ওর জন্য সেমাইটা রান্না করে দিল। আর দেখুন সেমাইটা দেখতে একটু শক্ত শক্ত হলেও খেতে কিন্তু বেশ হয়েছে। আমার ছেলে কিন্তু সেমাইটা খুব ভালো করে মজা করে খেয়েছিল। এই যে দেখুন ছেলের জন্য একটা ডিম পোস্ট, একটা রুটি আর সেমাই। ও যদিও এগুলো খেতে পারবে না, তারপরেও মা সুন্দর করে প্লেটে বেড়ে ওকে দিল। সকালের খাবার দাবার তো শেষ হয়ে গেছে, এখন চলে আসলাম দুপুরের খাবার দাবার কি হবে সেটা দেখানোর জন্য। এই যে দেখুন কালকে যে কার্পু মাছটা এনেছিলাম আর কার্পু মাছের ডিম, আজকে এটা দিয়ে রান্না বান্না হবে। মা সব কিছুর প্রসেস করে নিয়েছে, কোনটা দিয়ে কি রান্না করবে, আলাদা আলাদা বাটিতে সব কিছুই সিস্টেম করে নিয়েছে। আর এটা তো মাছ দিয়ে রান্না হবে হলো ধুন্দুল দিয়ে। আর এখানে কালকে যে চিচিঙ্গাটা এনেছিলাম, আর এই বছরের প্রথমেই আজকে চিচিঙ্গাটা কিনে আনা হয়েছে, চিচিঙ্গাটা ভাজা করা হবে। আর সব কিছু ভালোভাবে মা ধুয়ে একদম রেখে দিয়েছে।
তারপরে আর কি এখন চলবে হলো রান্নার প্রসেসিং। কিন্তু ভাবলাম আমি আজকে রান্না করি। মাকে বললাম তুমি চলে যাও, আমি রান্নাটা করে নিই। আর সেই যেই কথা সেই কাজ, আমি চলে আসলাম রান্না করার জন্য। এই যে দেখুন এখানে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে রেখে দিয়েছি, যে একটু রেখে দিলে ভাজতে বা খেতে ভালো লাগবে আর কি। আর এদিকে কড়াইটা অনেক গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম হলো মাছগুলো। খুব বেশি না, একদম অল্প কয়েকটা মাছ, কারণ বেশি মাছ দেখা যায় যে দুপুরবেলা তো যেমন তেমন, রাতের বেলা আমরা কেউই মাছ খেতে পছন্দ করি না, এমনকি খাইও না, যার ফলে অল্প কয়েকটাই মাছ নিয়ে নিলাম। আর এখন এটাকে ভালোভাবে ভাজবো। আর এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অন্য পিঠও ভালোভাবে ভাজা হয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে, মাছগুলো একদম মচমচা করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি নামিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হলো কালিজিরা। এখন এটার মধ্যে দিয়ে দিব হলো এই যে চিচিঙ্গাগুলো মা একটু মোটা মোটা করে কেটেছিল, আমার তখন ভালো লাগলো না, তাই আমি এটাকে আর একটু চিকন চিকন করে কেটে নিলাম। আর এটার মধ্যে কালিজিরা ফোড়ন দিয়ে এটার মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে এখানে দিয়ে দিলাম হলো হলুদ আর হলো লবণ। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নেব, কিন্তু এটা তো একটু শক্ত শক্ত থাকে, যার ফলে একটু ঢেকে না দিলে হবে না, তাই একটু ঢেকে দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য আর কি। আর অন্য চুলায় বসিয়ে দিলাম ভাত। এখন ভাতটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি ভাতের সরাটা উঠিয়ে দেখলাম যে না, এখনও কিছুই হয়নি, একটু পরে ভাতের সরাটা সরাতে হবে। আর আমার মা দেখুন এদিকে সেলাই করছে তার ব্লাউজ। এই যে ব্লাউজটা সে কিছুদিন আগে বানিয়েছে, তার গলাটা মানে ব্লাউজের গলাটা সেলানো হয়নি, তাই মা বসে বসে সেলাই করছে। আর এদিকে দেখুন আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এসে ঢাকনাটা খুলে দিলাম। এখন আস্তে আস্তে এটাকে ভালোভাবে ভেজে নেব। সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই নরম হয়েছে। এখন ভালোভাবে জাল দিয়ে এটাকে ভেজে নিলে হয়ে যাবে। আর এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে, আমি ভাতেরও মার ঝরাতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার ভাজাটাও হয়ে গেছে। এই যে দেখুন বেশি করে কালিজিরা দিয়ে ভাজাটা কিন্তু বেশ হয়েছিল, খেতেও কিন্তু বেশ হয়েছে। তারপরে কি আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলো মাছের ডিমগুলো। আর এটার মধ্যে আমি হালকা একটু লবণ আর হলুদ মিক্সড করে এই যে মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। দেখুন দেখতে খুব ভালো হয়েছে, আর মাছের ডিম তো খেতেও খুব ভালো লাগে। বাকি রইল তরকারি। এই যে মাছের তরকারিটা, মাছ তো আগেই ভেজে নিয়েছি, এখন এটার মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম যে সবজিগুলো দিয়ে হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব কিছু মিক্সড দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে ভেজে নিব। তারপরে যেভাবে রান্নার প্রসেসিং ওইটাই করব আর কি। আর ওইভাবে আর দেখানো হলো না যে কিভাবে রান্না করা হয়, কারণ এরও আগে ধুন্দুলের তরকারি আমি অনেক দিন দেখিয়েছি, তাই আজকে ওইভাবে দেখালাম না। এই যে দেখুন আমার তরকারি রান্না হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।